মাস অম্ল হয় 4-5 দিন, চোখে ঘুম আসে না রে, কি ভীষণ যন্ত্রণা। তাহলে বলি শোনো, বউ আমার কে, ভালো করে বলি শোনো। বউ না রে যেন আমার মা, বউ না রে যেন আমার মা, আমার মা। বউ না রে যেন আমার মা। বউয়ের কোনো কিছু বললে আরি, কাঁধে চালে ডালে খিচুড়ি, চলে যাব বাপের বাড়ি, ফিরে আসবো না। বউয়ের কোনো কিছু বললে আরি, কাঁধে চালে ডালে খিচুড়ি, চলে যাব বাপের বাড়ি, ফিরে আসবো না। বউ যে শীতের কাঁথা, বর্ষার মাতার ছাতা, বউ যে শীতের কাঁথা, বর্ষার মাতার ছাতা, চারানার হলে কিছু করোনার চলো না। বউ না রে যেন আমার মা, বউ না রে যেন আমার মা, বউ না রে যেন আমার মা। কি গো, কি গো, সবাই ভালো আছো? তা আমার চিনতে পারোনি? আই দেখো, কেউ আমার চিনতে পারো। ওই শোনো গো, তোমরা টিভি গোপাল ভাঁড় দেখোনি? গোপাল, হ্যাঁ, তা আমি তো সেই গোপাল ভাঁড়। টিভি আর ভালো লাগে না, তোমাদের ভালোবাসার লাগাই এখানে আসা। শুধু আমার মনের কথাটা বলি শোনো। মন্ত্রী আর আমি ভোটে দাঁড়িয়েছি, রাজসভায় রাজামশাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে ভোটে জিতবে সে রাজকার্য চালাবে। তা আমি দাঁড়িয়েছি ভাঁড় চিহ্নে, মন্ত্রী দাঁড়িয়েছে শাকালু চিহ্নে। শাকালুটা দিয়ে আমার ভাঁড়ের মুখ চেপে দিল। শুধু একটা ভোটে হেরে গেছি, আমার 7 বিঘে জায়গা বন্ধক পড়ে গেছে। তার জন্য আমার বউ আমার খেতে দেয় না। কত দুঃখ জানে। বলে তুই যদি বাইরে বেরিয়েছিস তোর গুলি করে মারবো। সোনা সোনা পাছি কি তোর বিনা, জানের জানে তুই রে সোনা, পাছি কি তোর বিনা। ও সোনা পাছি কি তোর বিনা, জানের জানে তুই রে সোনা, পাছি কি তোর বিনা। মনের ঘরে রাখবো বেঁধে, মনের ঘরে রাখবো বেঁধে, ছেড়ে যেতে দেব না। ও সোনা পাছি কি তোর বিনা, জানের জানে তুই রে সোনা, পাছি কি তোর বিনা। ও সোনা পাছি কি তোর বিনা, জানের জানে তুই রে সোনা, পাছি কি তোর বিনা। হাই, আমি টিকটক বানাচ্ছি, সবাই আমাকে লাইক দেবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা গিন্নি, বড় মোবাইলটা কিনে দেয় কি আমার অপরাধ? কেন, তোমার কি হচ্ছে? ওটা কি করছো? আমি টিকটক বানাচ্ছি। টক বানাচ্ছ? টিকটক বানাচ্ছি। টিকটক? হ্যাঁ। ওটা করলে কি হয়? পয়সা ইনকাম হয়। পয়সা ইনকাম হয়? হ্যাঁ। কেমন করে? আরে সবাই লাইক দিলে পয়সা ইনকাম হবে। সবাই তোমার লাইট দেবে আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, আমি তোমার লাইট দেবো। দাও, ই চলো লাইক দাও। লাইট দেবো? হ্যাঁ দাও, লাইক দাও। তা আমি তো দিব্যি ঘরে খাচ্ছি, শুয়ে আছে, আমি তো করতে পারি। কি তুমি টিকটক করবে? হ্যাঁ। আর সবাই লাইক দেবে? দেবে। তুমি টিকটক করতে পারবে? হ্যাঁ। আর যদি না পারো? যদি না পারি তখন বলবে। হ্যাঁ, ঠিক আছে, কেরম করতে পারো? ঠিক আছে, নাও ব্যবস্থা করে দাও। যদি না পারো, রেডি স্টার্ট। আমারে একটু জায়গা দাও বউ, শান্তিতে থাকি। আমি আমি মোটা সোটায় আগে জন, মানুষ কিন্তু খাঁটি। ও মুখ পড়া, ওরম করলে কেউ লাইক দেবে? ও কথা বললাম মানে, আমার একটু জায়গা দাও বউ, আমি জুমরার গর্তেতে ঘুরে আসি। মুখ পড়া, তোমার কতবার বারণ করছি ভোটে দাঁড়াওনি। মন্ত্রী বেরোতে ভোটে দাঁড়াতে গিয়ে আমার কোমরে সোনার দোড়া, গোলার চেন আর 7 বিঘে জায়গা বন্ধ পড়ে গেছে দিদিরা। আমার কতবার বলেছি। আর মন্ত্রী কি বলে জানো? তুমি যে বাড়িতে বেরিয়েছো তোমার গুলি করে মার্ডার করবে। আমিও ব্যবস্থা করেছি। তুমি রাজসভায় যাচ্ছ না, পয়সা আনছো না, সংসার অভাব দেখা দিতে জানো তো। ঘরে তেল নি, ঝাল নি, নুন নি, সংসারে কি হাওয়া গেলে চলবে? কানের কাছে খেচর খেচর করুনি। কেন রাজসভায় যেতে পারিনি তুমি কি জানো? কেন?
রাজামশাই নতুন নিয়ম করেছে, যার না করোনার ভ্যাকসিন হবে সে রাজসভায় ঢুকতে পারবে না। আর তুমি তো জানো আমার এখনো ভ্যাকসিন হয়নি। আর ওই মন্ত্রী আমার পিছনে সবসময় সাপে নেউলের মতন লেগেই আছে। তা মন্ত্রী পেছনে লাগলে তোমার কি সহজে ছেড়ে দেবে? আমার নামও গোপাল ভাঁড়, আমি বুদ্ধিতে কারোর কাছে আজ অব্দি হারিনি। কোনো কথা তাই না, আমি করে ভ্যাকসিন নেবেন, রাজসভাতে টাকা নিয়ে এসে যাও। আচ্ছা গিন্নি, আমাদের পঞ্চায়েতে কবে ভ্যাকসিন দেবে? ও আমি জেনে আসি, তুমি বাড়িতে শুধু গিলতে থাকো। বিশেষ ঘোষণাটা অনুগ্রহ করে শুনবেন। আগামীকাল পঞ্চায়েতে ভ্যাকসিন দেওয়া হইবে। কাদের দেওয়া হইবে? 1 থেকে যাদের 12 বছর বাচ্চা আছে সেই সব মায়েদের দেওয়া হইবে। তৃতীয় ঢেউ আসছে, গর্ভবতী মায়েদের ভ্যাকসিন দেওয়া হইবে। ওই তো বলো কালকে পঞ্চায়েতে ভ্যাকসিন দেবে, ভ্যাকসিনটা নিয়ে এসে যাও। আচ্ছা কাদের দেবে বলেছো তুমি শুনেছো? তো জানি না কাদের। 1 থেকে 12 বছরের যাদের বাচ্চা আছে আর গর্ভবতী মায়েদের। আমার কটা বাচ্চা আছে? তাহলে তুমি ভ্যাকসিন নেবে না? ভ্যাকসিন আমি নেবো, আমার নাম গোপাল ভাঁড়, একটু ধৈর্য ধরো। কি করবে? গোপাল গোপাল, ভ্যাকসিন নিবি তুই? ভ্যাকসিন নেওয়া ছাড়াচ্ছি, দাঁড়াও গোপাল। কই গো কিছু বেরোলো? ও গিন্নি, তাও নেট খুব স্লো চলতেছে, চলবে তো। কি পেয়েছি, কাছে এসো, কাছে এসো। মুখ পড়া কি ভালো করে বলো তো। না গো বাবা, আমি পারবো নি। ও গিন্নি, এইটা করতে পারলে তোমার বাপের বাড়ি ঘুরতে নিয়ে যাবো। সত্যি বলছো? আমার বাপের নিয়ে যাবে? তাহলে আমি রাজি আছি। বলো। শোনো, আস্তে আস্তে বলছি। আমি যাবো তাই শুনবে। বলো। রাত্রে খাওয়া দাওয়া সেরে ভোর 3টের সময় উঠে যাবো ভ্যাকসিন নিতে। তাই এটা আস্তে আস্তে বলার কি আছে? বলো, রাত্রে খাওয়া সেরে ভোর 3টের সময় যাবো ভ্যাকসিন। আচ্ছা জোরে বললে শুনতে পেলে তোমার ভ্যাকসিন দেবে? আস্তে কোনো কথা না, যা বলো তাই শুনতে হবে। খাওয়া দাওয়া সেরে যাবো ভ্যাকসিন নিতে। ওনারে জানো আমার মা, আমি কৃষ্ণনগরের মন্ত্রী বলে কথা, রাজামশাই আমার কোনো ভালোবাসে না, কোনো এলাও করে না, শুধু টাকপোলা টেকো গোপালকে ভালোবাসে। দাদা গোপালও ভোটে দাঁড়িয়েছে, ওর চিহ্ন হলো ভাঁড় চিহ্ন। আমি ভোটে দাঁড়িয়েছি, আমার চিহ্ন হলো শাঁকালু চিহ্ন। দাদা জনগণ আমারও দেখেছে, পুকুরে ডুবে গিয়েছিলাম বলে কথা নেই, একটা ভোটে আমি জিতেছি। আরে গোপাল, কে তোর ভ্যাকসিন দেবে তুই জানিস না? তুই যদি হোস বুনোল, মন্ত্রী মশাই বাগাতে তুল। কোথায় ভ্যাকসিন নিবি? মন্ত্রী চললো তোর পিছনে। मेरा दिल आएगा जुबी जुबी जुबी, मेरा दिल आएगा जुबी जुबी जुबी, जुबी जुबी है जुबी जुबी, जुबी जुबी है जुबी जुबी, जुबी जुबी है जुबी जुबी, मेरा दिल आएगा जुबी जुबी जुबी, मेरा दिल आएगा जुबी जुबी जुबी, जुबी जुबी है जुबी जुबी, जुबी जुबी है जुबी जुबी, जुबी जुबी है जुबी। আরে আমরা হইচই করছেন কেন? এক এক করে লাইনে দাঁড়ান, সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। এ কি পুলিশ ভাইরা কি করছেন? আমরা শুনেননি যে আজকে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না? কারণ করোনা তৃতীয় হতেই বাচ্চারা বেশি আক্রান্ত হচ্ছে, তাই 1 থেকে 12 যাদের বয়স সেই সব বাচ্চার মাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। তাই আজকে আমরা আসুন, আগামীকাল আবার যোগাযোগ করবেন। দাদা স্ত্রী চলে যায় যাক, কিন্তু 4খানা শালি আমার বেঁচে থাক। ম্যাডামকে 70 থেকে 80টি ভ্যাকসিন দিয়েছি, কিন্তু ম্যাডামকে খুঁজে পাচ্ছি না কেন? ম্যাডাম কোন দিকে গেল দেখতে হবে। ম্যাডাম কি ব্যাপার মন্ত্রী? কোথায় পাবো খন্তি? দেখ বাবা, বলছি কি ব্যাপার মন্ত্রী? মহাভারতের খন্তি এখানে কোথায় পাবো? আর এ তো বিশ্বকালা,
কোথায় পাবো পুকুরের পালা? দে বাবা এ তো মহা জ্বালা কি আমি শালা? না তুমি কালা কালা আমার বাবা মরে গেছে। তা আমি কি করতে পারি? আমি কি করতে পারি বলছি, আমি কি করতে পারি? ও আপনার কাছে যে ভ্যাকসিন গুলো রেখেছিলাম হ্যাঁ সবার কি দেওয়া হয়ে গেছে? না, সবে 8 জনকে দেয়া হয়েছে। হ্যাঁ, আরে 8 জনকে দেয়া হয়েছে। 8,000 লোকের ভ্যাকসিন দিয়ে দিয়েছো। দেন বাবা বলছি ভাবে 8 জনকে দেয়া হয়েছে। ম্যাডাম যা দিয়ে দাও কিন্তু মুন্টির জন্য 4খানা ভ্যাকসিন রাখতে হবে। 4খানা শালি আছে তাদের বাঁচাতে হবে ম্যাডাম। সব যদি আপনার আত্মীয়দের দিয়ে দিই আর সাধারণ মানুষকে আমি কি দেবো? ম্যাডাম আমার কথা শেষ কথা, যদি না আমার জন্য ভ্যাকসিন রাখো আপনার চাকরির মাথা খেয়ে নেবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি রেখে দেবো। কি ব্যাপার, লাইন আসছে না কেউ? এ মা, মারে আমার খিদে পেয়েছে, আমি দুধ খাবো। আর অস্থির হলে হবে মা, ঈশ্বরও সেই জন দেখে দেখে গরিবদের বুকের দুধ মেরে রেখেছে। কত তোলা দুধ কিনে খাওয়াবো? খা দুধ খাবো, খিদে পেয়েছে। খা। আসুন, লাইন আসুন। তুই আজের ভ্যাকসিন নিবি তো? হ্যাঁ। 15 দিনের মধ্যে কোনো বাংলা খাবিনি। না না, বাংলায় শুধু চান করবো। হে মা, 8-এর পর 9 লাইন পড়েছে তো ভ্যাকসিন তাড়াতাড়ি না, ম্যাডাম আর এখন দাঁড়াও, আপনার মুখে মাস্ক কোথায়? ওই শোনো গো, তুমি ক টাকা দামের মাস্ক ব্যবহার করতেছো? আমি তো 1200-1300 টাকা দামের ম্যাক্স ব্যবহার করতেছি। ওটা কোন কোম্পানির মাস্ক? এটা সনি ম্যাক্স। আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আমার নাম হ্যাঁ বলছি, সরলা কুমারী, শান্তমুনি, কামিনীবালা দাস। তা একটু আসতে বলে যায়নি? আর সঙ্গটা কে? এটা আমার মেয়ে। এটা তোমার মেয়ে? হ্যাঁ। এ তো বয়স দেখে যে বোঝাচ্ছে তোমার মেয়ে। ও ম্যাডাম, মেয়ে ছেলের বার কোলা গাছের বার ফুলে ফেঁপে উঠতেছে। তা হয়তো হতে পারে, কিন্তু ওর পোলিও কার্ডটা দেখা যে আমার খুব প্রয়োজন। আমার পোলিও কার্ডটা দেখো তো মা। ম্যাডাম এনো। দেখো। এ কি, এ তো পুরো সাদা, কিছু বোঝা যাচ্ছে না। ও ম্যাডাম, 12-13 বছর হয়ে গেছে, আর বোঝা যায়? আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এখন ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। দাও ম্যাডাম দাও, ভ্যাকসিনটা আমার খুব প্রয়োজন গো। শুয়ে বসুন। ও ম্যাডাম, ভ্যাকসিনটা আমার খুব প্রয়োজন। আরে বাবা দিচ্ছি বললাম তো। এ মা, এই অদ্ভুত মতো পেয়ার মতো কি? ও বাবা, ভ্যাকসিন নিতে তুই মরে যাবি। ও বাবা, দিলে তুই মরে যাবি। ও মানে ও ম্যাডাম, ওটা কি ফরচুন কোম্পানির ভ্যাকসিন? দে বাবা, শুয়ে বসো দেখি। ও বাবা বাবা, শুয়ে বসো, শুয়ে বসো। আয় আমার চেপে ধর মা। মরে যান। এ কি ব্যাপার? মন্ত্রী মশাই ভোর 4টের সময় রোডের কোলে পায়খানা করতে বসেছে, গোপাল্লা 2 লোকে ছুঁচি মেরে চলে যাচ্ছে। মন্ত্রী জলচট করার সময় পায়নি, আন্ডারে প্যানে পরে চলে আছে। কিন্তু গোপাল কোন দিকে গেল আমাকে লক্ষ্য করে দেখতে হবে। এ কি ব্যাপার? এখানে তো দেখতে পাচ্ছি সব মহিলাদের লাইন, তাহলে আমাদের টাকপোলা টেকো গোপাল গেল কোথায়? না 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 না, কৃষ্ণনগরের মন্ত্রী বলে কথা, ট্রাই করে দেখে নেবে কোন দিকে গেছে। ম্যাডাম, আরে কি হয়েছে, কি চিৎকার করছো কেন? আপনি এসব কি করছেন ম্যাডাম? কেন দেখতে পাচ্ছেন না ভ্যাকসিন দিচ্ছি? কাকে ভ্যাকসিন দিচ্ছেন? আরে বাবা, বাচ্চার মা কে? ওটা কি বাচ্চার মা বলে তোমার মনে হয়? তার মানে? সেই চোখ, সেই নাক, সেই কান, মনে হয় টাকপোলা ঠেকো গোপাল। ম্যাডাম আর কি হলো কি? একটুখানি দাঁড়ান ম্যাডাম, কাকে ভ্যাকসিন দিচ্ছেন আপনার প্রমাণ আমি এক্ষুনি দিয়ে দেবো। এই ছাড় হলো, ছাড়। একটা পর পুরুষ হয়ে একটা মেয়ে ছেলে হাত ধরতে লজ্জা করে না? গোপাল একই ভাষা বলছে রে বাবা। ম্যাডাম ম্যাডাম, আরে মুতমুতে কি করছেন? ছেলেটা কি? আমাকে বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান। ম্যাডাম আমি কৃষ্ণনগরের মন্ত্রী বলে কথা, আমার কথায় ভাগে গরু এক ঘাটে জল খায়। আমি মনে করলে পৃথিবী ফ্লাই করে দিতে পারি। আমি গোপালের কিছুতেই ভ্যাকসিন নিতে দেব না। বিদ্যা নাকি বুদ্ধি বড়, বাজি মাদ এক চালে, আর তাক করেছি 2 পাখিকে মারবো যে এক ঢিলে। মারে তুই একদম ঠিক কথা বলেছিস। বিদ্যা নাকি বুদ্ধি বড়, বাজি মাদ এক চালে, তাক করেছি 2 পাখিকে মারবো যে এক ঢিলে। আর মায়ের স্বপ্ন করো না ঠিকা,
সত্যি করে দিলে। আইরে সোনা চাঁদের কোনা চুমু খাই তোর গালে, বিদ্যা নাকি বুদ্ধি বড়। ম্যাডাম মন্ত্রীমশাই আমার কিছুতেই মনে হচ্ছে না ম্যাডাম, আপনি কাকাই ভ্যাকসিন দিচ্ছেন। আমি উপযুক্ত প্রমাণ করে দেখতে চাই। ইহা আজকের ওলা উঠোর ফাঁসিয়ে দেবো। ও গো, তুমি এতদিন কোথায় ছিলে গো? জমরার গর্তে ছিলাম গো। করতে থাকলে হবে? আমি যে তোমার সন্তান, আমার গর্বে 6 বছর নিয়ে ঘুরতেছি। হালকা বাড়ি মন্ত্রী কারে স্বামী হতে পারে না। তোমার বিশ্বাস হচ্ছে না? তবে শোনো, বল বাবা বল, তোর পিতাকে কৃষ্ণনগরের মন্ত্রী। না 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 বল বাবা বল, তোর পিতাকে কৃষ্ণনগরের মন্ত্রী। না 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 দ্রৌপদীর বস্ত্র হারান। ও ম্যাডাম, ম্যাডাম, আরে সালা টাকপুলা ঠেকু গোপাল, এ চুল কোথায় থেকে পেলো? চুল কি গোপালে তুই ভাড়া করে এনেছি? এদিকে আয়, এদিকে আয় বলছি। ছি, ছি, ম্যাডাম আপনার সামনে কি করছে? একটা মেয়ের ইজ্জত নিয়ে ফৈরুমি করতেছে। ইয়া, কি গোপাল, তুমি তুমি ছদ্মবেশে একটা মায়ের ভ্যাকসিন নিয়ে নিতে পারলে? তুমি কি জানো একটা ভ্যাকসিনের জন্য একটা বাচ্চার মা মারা যেতে পারে? ম্যাডাম কি করবো, যে দিনকাল পড়েছে, ভ্যাকসিন ছাড়া আমাদের মতন গরিবরা কাজে যেতে পারছি না। আশা দিদিদের কাছে হেঁটে হেঁটে হয় না, বলি দিদি একটা ভ্যাকসিন দাও, বলে কার কত দেবো? টিকার জন্য হচ্ছে হন্য মানুষেরই হাহাকার। সবুজে সুযোগে পাই দেখো এর ব্যবহার। কি ব্যবহার করেছি? গোপাল, হ্যাঁ। এই যে মন্ত্রীর সঙ্গে ব্যবহারটা করলি, হ্যাঁ। তুই কি জানিস তোকে ফাঁসিয়ে দিতে পারি? এই যে মন্ত্রী ষড়যন্ত্রী হাইরে পোড়া কপাল। মাও মেয়ে ছদ্মবেশী চালা চতুর হয় গোপাল। ঠিক বলেছেন। কি চালাক চতুর করেছি? স্বামী স্ত্রী রূপসজ্জার মতো সেজে হ্যাঁ। কৃষ্ণনগরের মন্ত্রীকে ধোকা দিতে পারলি। টিকার জন্য হচ্ছে হন্য মানুষেরই হাহাকার। সবুজে সুযোগে পাই দেখো এর ব্যবহার। এই যে মন্ত্রী ষড়যন্ত্রী হাইরে পোড়া কপাল। মাও মেয়ে ছদ্মবেশী চালা চতুর হয় গোপাল। প্রবাদে আছে হয় না রে মিল, তেলে জলে কখনো। একদম ঠিক কথা বিদ্যা নাকি বলেছেন। বুদ্ধি বড়, বাজি মাদের চালে তাক করেছি দুই পাখিকে মারবো যে এক ঢিলে। বিদ্যা নাকি বুদ্ধি বড়। আচ্ছা গোপাল, বল। তুমি যে ছদ্মবেশে ভ্যাকসিনটা নিলে, হ্যাঁ। আচ্ছা তুমি কি ভ্যাকসিন পেতে না? এই ভারতবর্ষের মানুষ সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে, হয়তো কেউ পাবে আগে আর কেউ বা পরে। কিন্তু ম্যাডাম, যারা ভ্যাকসিন দিচ্ছে তাদের বোঝা উচিত যে গরিব মানুষদের আগে দেওয়া দরকার না ধনী ব্যক্তিদের আগে দেওয়া দরকার। করোনা মুক্ত বাংলা করতে পাবে সবাই টিকা। চালাকিতে রসি গোপাল দিল আমার ধোকা। মন্ত্রী সাহেব বুঝতে পেরেছি তো, গোপাল ভাঁড়ের পিছনে লাগলে কেমন বাড়ি দিয়ে ছাড়ে। জিতব মোরা মানব না হার, জীবন মরণ এ লড়াই। প্রধান বলে এই লড়াই সবারই পা দুর্যোধন। আমরা সবাই বাংলার মেয়ে, এই বাংলার ছেলে। বিদ্যা নাকি বুদ্ধি বড়, বাজি মাদের চালে তাক করেছি তুই পাখিকে মারবো যে এক ঢিলে। বিদ্যা নাকি বুদ্ধি বড়। আচ্ছা মন্ত্রীমশাই, বলুন। তুমি তো গোপালের পিছনে পড়ে আছো, হ্যাঁ। আচ্ছা তুমি নিজেই ভ্যাকসিন নিয়েছো? অবশ্যই অবশ্যই ভ্যাকসিন নিয়েছি। ওই আমরা বড় ভ্যাকসিন গলা। দেখি। হ্যাঁ দেখিয়ে দেবো। মন্ত্রী কি ভ্যাকসিন নিতে পারে না? এই নিন দেখুন দেখুন। আরে এই ভ্যাকসিন আপনি কোথা থেকে নিয়েছেন? আরে এই ভ্যাকসিন আপনি কোথা থেকে নিয়েছেন? আরে বলছি এই ভ্যাকসিন আপনি কোথা থেকে নিয়েছেন? আগুন খাকি চড়ে থেকে নিয়েছি। এটা তো গো ভ্যাকসিন। আরে এটা গরুর ভ্যাকসিন। এটা গরুর ভ্যাকসিন। ঠিক হয়েছে। আরে শালারা কৃষ্ণনগরের মন্ত্রীর ঘুমের ট্যাবলেট খাই আর গরুর ভ্যাকসিন ঝেড়ে দিয়েছে। গোপাল, ভালো। গোপাল আমাকে বাঁচা গোপাল। হ্যাঁ। তুই যদি না বাঁচাস হ্যাঁ। আমার এই জীবনে আর কেউ নেই গোপাল। হ্যাঁ। ওই জন্য বলে
অতি চালাকের গলায় দড়ি। বলে বাস কেন ঝাড়ে? তারপরটা বলবো না রে। তাহলে চলে যাও, এটা নাকে দিয়ে পাড়া ঘোরো যাও। আচ্ছা গোপাল, সবই তো বুঝলাম, হ্যাঁ। কিন্তু একটা সত্যি কথা বলো দেখি, তুমি যে পৈল কাঠটা আনলে সেখানে তুমি কোথায় পেয়েছো? ম্যাডাম আমি বলছি, ঠিক আজ থেকে 11 বছর 8 মাস আগে আমাদের একটা সন্তান হয়েছিল। ভগবানের কি লীলা, সে আমাদের ছেড়ে চিরতরে হারিয়ে গেছে। ডাক্তার বলেছে কোনোদিন আমি মা হতে পারবো না। বললো না ম্যাডাম, এই বৃদ্ধ বয়সী কোনো সন্তান কি আমাদের হবে না? মা বাবা বলে কি ডাকবে? বললো না ম্যাডাম, আমার স্বামী রাজসভায় কাজ করতে পারেনি এই ভ্যাকসিনের জন্য, এই সামান্য ভ্যাকসিনের জন্য রাজসভায় কাজ করতে পারেনি। সেখান থেকে টাকা নিয়ে আমাদের সংসার চলে ম্যাডাম। আমার স্বামী রাজসভায় যেতে পারেনি, আমাদের পেটে আগুন জ্বলছে ম্যাডাম। তাই আমার স্বামী ছলনা করে আপনার কাছ থেকে ভ্যাকসিন নিয়েছি, পারলে আপনি ক্ষমা করে দিন। আচ্ছা গোপাল, তুমি তো একটা সৎ সজ্জন ব্যক্তি, সেই সৎ সজ্জন ব্যক্তি হয়ে কেন মৃত্যুর পথে আসো নিলে বলতে পারো? ম্যাডাম, যদি থাকে হাত খালি, হাতে হাতে দেড়ে তালি। যুগ পড়েছে কলি, তাই কলির তালে চলি। অভাবে স্বভাব নষ্ট, টাকা নষ্ট সুদে। যে কোনো মানুষের সংসারে যখন অভাব আসে না ম্যাডাম, এমনি সেই মানুষের স্বভাব চরিত্র খারাপ হয়ে যায়। কারণ সব মহাশয় শুনবেই, পেট মহাশয় শুনবে না। তাই বলি কি ম্যাডাম, আমি খুব গরিব মানুষ, চলার পথে যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করুন, আপনি আমাকে ক্ষমা করুন। ভুল তো তুমি অবশ্যই করেছো, তোমার এই ভুলের জন্য সরকারের কাছে জবাবদিহি করতে হবে। লাইন অনেকে মারা দাঁড়িয়েছে, তাদেরকে ভ্যাকসিনও দিতে হবে। আর তোমাদেরকেও বলি, দেরি হলে কিন্তু অবশ্যই করে সবাই ভ্যাকসিনটা নেবেন। আর গোপাল, হ্যাঁ, দ্বিতীয়বার কিন্তু এমন ভুলটা আর করো না। তুমি মানুষ না জানো, তোমার এই সংসার চালানোর জন্য সামান্য ভ্যাকসিনের জন্য অন্য আমাকে কত নিচে নামাবে বলতে পারো? বলতে পারো তুমি আমাকে সিঁদুর সিঁদুর করে দিয়ে হাতে শাখা করে দিয়েছো, এই শাখা সিঁদুর নিয়ে তুমি ছেলে খেলা করছো। তাই তোমার মতো মানুষ বেঁচে থাকার চেয়ে মরে যাই ভালো। তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম, কারণ তুমি আমার স্ত্রী। স্ত্রী কথার মানে জানো? সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, যে আমার সুখ দুঃখকে ভাগ করে নিতে পারবে। তা না করে তুমি আমাকে চোর বেঈমান বলছো, এটা আমি আশা করিনি গো। তাই বলে তুমি আমার গায়ে হাত তুললি? আমার কষ্ট করে মানুষ করে কোনোদিন আমার গায়ে হাত তুলেনি, আর তোমার হাতে তুলে তুমি আমাকে চড় মারলে। সেই চড় মেরে যে ভালোবাসা তুমি উপহার দিয়েছো না গো, এই ভালোবাসা নিয়ে আমি সারা জীবন বাঁচবো। কোনোদিন আমি তোমার মুখ দর্শন করব না। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে? দিলে তুমি আমার, সারা জীবন রাখবো মনে, ভুলবো না তোমার। ভালোবেসে দিও, দিলে তুমি আমার, সারা জীবন রাখবো মনে, ভুলবো না তোমার। কেন কাছে এসেছিলে, কেন ভালোবেসেছিলে, কেন এত দুঃখ দিলে, এই কি ছিল কপালে?